হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ট্রি। আজকে বন্ধুরা একটা নিউজ পেপার নিয়ে এসেছি। নিউজ পেপারটা হচ্ছে যে পিএম নরেন্দ্র মোদী যে স্টুডেন্টদেরকে অ্যাড্রেস করে বোর্ড এক্সাম যে আসছে তার উপরে অ্যাড্রেস করে স্টুডেন্টদের সম্পর্কে কিছু অ্যাডভাইস দিয়েছে, তার উপরে এই নিউজটি আজকে। তো চলো বন্ধুরা নিউজটি পড়া যাক। অপরচুনিটি মানে আমরা জানি যে সুযোগ। হেডলাইন আছে যে অপরচুনিটি নট এন্ড অফ ড্রিমস। সুযোগ নট এন্ড অফ ড্রিম, আর কি কিসের শেষ নেই? ড্রিম, অর্থাৎ স্বপ্নের কোনো শেষ নেই। নো এন্ড অফ ড্রিম, স্বপ্নেরগুলো কোনো শেষ নেই। পিএমস অ্যাডভাইস মানে প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে উপদেশ টু স্টুডেন্ট, অর্থাৎ ছাত্রছাত্রীদের প্রতি অন এক্সামের উপরে। এটা 7 এপ্রিল 2021। The fear, he said, is born. The fear, he said, তিনি বললেন কি ভয় ইজ বর্ন মানে ভয়ের জন্ম হয় বিকজ অফ দ্য গ্রেট এক্সপেকটেশন, অর্থাৎ কিসের? বিশাল যে আশার কারণে। বিকজ অফ মানে কারণে, আর গ্রেট এক্সপেকটেশন মানে বিশাল যে বড় আকাঙ্ক্ষার কারণে। যে আকাঙ্ক্ষাটা বিল্ট অ্যারাউন্ড এক্সাম, যে আকাঙ্ক্ষাটা তৈরি হয় কিসের জন্য? অ্যারাউন্ডকে মানে এক্সামকে কেন্দ্র করে, বা এক্সামের চারিপাশে যে আকাঙ্ক্ষা এক্সপেকটেশন রয়েছে, সেই গ্রেট এক্সপেকটেশনের কারণে মানে ভয়ের জন্মায়, তিনি বললেন, অর্থাৎ নরেন্দ্র মোদী বললেন। নিউ দিল্লি নিউজ। প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুডে আজ হেল্ড হিজ পরীক্ষা পে চর্চা। হেল্ড মানে অনুষ্ঠিত করা, তা অনুষ্ঠিত করেছিলেন কি হিজ পরীক্ষা পে চর্চা, অর্থাৎ পরীক্ষা পে চর্চা একটা অনুষ্ঠান, সেটা অনুষ্ঠিত করেছিলেন। হিজ অ্যানুয়াল ইন্টারাকশন, আর এই পরীক্ষা পে চর্চার সম্বন্ধে হাইপেন দিয়ে দুটো বলা হয়েছে যে হিজ অ্যানুয়াল ইন্টারাকশন, তার যে বাৎসরিক যে পরস্পর সম্পর্ক বা বলা যাতে পরস্পরক যে সমন্বয়, ইন্টারাকশন উইথ স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্টদের সাথে যে পারস্পরিক সমন্বয় বিফোর দ্য বোর্ড এক্সামস, অর্থাৎ বোর্ড এক্সামের পূর্বে, টু বুস্ট দেয়ার কনফিডেন্স। বুস্ট মানে বৃদ্ধি করা, তো তাদের ইনক্রিজ করার জন্য, বৃদ্ধি করার জন্য, দেয়ার কনফিডেন্স তাদের আত্মবিশ্বাস। অ্যাডভাইসিং স্টুডেন্ট, অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে অ্যাডভাইস করে, উপদেশ দিয়ে, নট টু ফিয়ার এক্সাম, অর্থাৎ এক্সামের যে ভয় সেটাকে না করতে বলল, ভয় না করতে বলল। হি সেড অ্যান্ড এক্সাম ইজ জাস্ট অ্যান অপরচুনিটি ফর ফিউচার, অর্থাৎ তিনি বললেন যে একটা এক্সাম হলো শুধুমাত্র একটা সুযোগ ফর ফিউচার, ভবিষ্যতের জন্য। নট অ্যান এন্ড টু ড্রিম, না মানে স্বপ্নের কোনো শেষ নেই। নট অ্যান এন্ড টু ড্রিম, অর্থাৎ স্বপ্নের শেষ নেই, কেবলমাত্র এক্সাম হচ্ছে একটা ভবিষ্যতের জন্য একটা সুযোগ মাত্র। অ্যান এক্সাম, একটা এক্সাম। হি অ্যাডেড, তিনি এটাও বললেন যে, হি অ্যাডেড মানে তিনি তার কথার সাথে এটাও জুড়লেন, হি অ্যাডেড যে অ্যান এক্সাম, একটা এক্সাম ইজ নট দ্য লাস্ট মাইলস্টোন ইন ইউর লাইফ, অর্থাৎ তোমার জীবনের এটাই শেষ মাইলস্টোন নয়। মাইলস্টোন মানে বলতে জীবনের যে ক্রম যে ধারা রয়েছে সেটাকে বলা হচ্ছে মাইলস্টোন। ইজ নট দ্য লাস্ট মাইলস্টোন, এটা কিন্তু শেষ ধারা নয় ইন ইউর লাইফ, তোমার জীবনের। প্যারেন্টস টিচার্স শুড নট ক্রিয়েট প্রেশার, অর্থাৎ যে পিতামাতা শিক্ষক শিক্ষিকা শুড নট ক্রিয়েট প্রেশার, অর্থাৎ চাপ সৃষ্টি করা উচিত নয়। হোয়াট ইজ দেয়ার টু ফিয়ার, ভয়ের কি আছে? হোয়াট ইজ দেয়ার টু ফিয়ার, ভয়ের কি আছে? ইজ ইট দ্য ফার্স্ট টাইম ইউ আর টেকিং দ্য এক্সাম, এটা কি প্রথম সময় যে তোমরা এক্সাম দিচ্ছ? টেকিং এক্সাম মানে হচ্ছে এক্সাম নেওয়া নয়, কিন্তু টেক এক্সাম মানে এক্সাম দেওয়া। তো তোমরা কি ফার্স্ট এক্সাম দিচ্ছ এটা? ইউ নো এভরিথিং, তোমরা সব কিছুই জানো। হি টোল্ড স্টুডেন্ট, তিনি ছাত্রছাত্রীদেরকে বললেন। দ্য ফিয়ার, ভয়, হি সেড, তিনি বললেন যে ভয় ইজ বর্ন, ভয়ের জন্ম হয় বিকজ অফ দ্য গ্রেট এক্সপেকটেশন বিল্ট অ্যারাউন্ড এক্সাম, অর্থাৎ এক্সামকে কেন্দ্র করে যে বিশাল একটা এক্সপেকটেশন, আশা আকাঙ্ক্ষা কারণে এই কিন্তু ভয়ের সৃষ্টি হয়। এক্সাম বিং পেন্টেড অ্যাজ আ বিগ হার্ডেল, হি সেড, তিনি বললেন যে এক্সাম বিং পেন্টেড, অর্থাৎ এক্সামকে চিহ্নিত করা হচ্ছে, পেন্টেড করা হচ্ছে, নামকরণ দেওয়া হচ্ছে বা গণ্য করা হচ্ছে অ্যাজ আ বিগ হার্ডেল, একটা বড় সমস্যা হিসেবে নামকরণ করা হচ্ছে, বা এটাকে দাগিয়ে দেওয়া হচ্ছে। দেয়ার ইজ আ
ওয়ার্ড ফর এক্সাম, মানে অর্থাৎ এক্সামের জন্য একটা ওয়ার্ড রয়েছে, শব্দ রয়েছে, কাসৌতি, টু স্টেট। কাসৌটি মানে হচ্ছে স্টেজ, প্রসারিত করা, অ্যাজ ইফ, যেন এক্সাম আর দ্য লাস্ট স্টেপ, যেন এক্সামই হলো হচ্ছে সব শেষের যে পদক্ষেপ। দেয়ার ইজ অ্যান অ্যাটমসফিয়ার, অর্থাৎ একটা পরিবেশ রয়েছে অ্যারাউন্ড ইউ, তোমার চারিদিকে, টেলিং ইউ, তোমাকে যে বলছে, দ্যাট, যে দিস এক্সাম ইজ এভরিথিং, যে এই এক্সামটাই সব কিছু। ইভেন অ্যাট স্কুল, এমনকি স্কুলে, বাই প্যারেন্টস, পিতামাতার দ্বারা, রিলেটিভস মানে আত্মীয় স্বজনদের দ্বারা, দে ক্রিয়েট সাচ অ্যান অ্যাটমসফিয়ার অফ ফিয়ার, দে ক্রিয়েট, তারা মানে তৈরি করে, সাচ অ্যান অ্যাটমসফিয়ার অফ ফিয়ার, এরকম ভয়ের একটা পরিবেশ তৈরি করে তারা। পয়েন্টিং টু দ্য রোল অফ দ্য ফ্যামিলি, পয়েন্ট টু মানে হচ্ছে কোনো কিছুর দিকে ইশারা করা, তো পয়েন্টিং টু দ্য রোল অফ দ্য ফ্যামিলি অর্থাৎ পরিবারের ভূমিকার দিকে পয়েন্ট করে, ইশারা করে, ইন জেনারেটিং দ্য দিস অ্যাটমসফিয়ার, অর্থাৎ এই জেনারেট মানে তৈরি করা, তো এই জেনারেটিং দিস অ্যাটমসফিয়ার, এই পরিবেশ তৈরি করার ভূমিকা, মানে পরিবারের ভূমিকার দিকে ইশারা করে, হি সেড, তিনি বললেন, টুডে, আজ, আ লট অফ প্যারেন্টস আর সো বিজি, অর্থাৎ কত না অনেক পিতামাতা কতই না বিজি, দে ডোন্ট গেট ইনভলভ, তারা সংযুক্ত হয় না, উইথ দেয়ার চিলড্রেন, তাদের বাচ্চাদের সাথে তারা সংযুক্ত হয় না, টু গেজ দেয়ার চিলড্রেন্স স্ট্রেংথস, তাদের যে গেজ মানে এখানে পরিমাপ করা বা মূল্যায়ন করার, টু গেজ দেয়ার চিলড্রেন্স স্ট্রেংথ, অর্থাৎ তাদের যে শিশুদের, বাচ্চাদের যে স্ট্রেংথ, যে শক্তি রয়েছে, সেই শক্তির মূল্যায়ন করতে বা শক্তির পরিমাপ করতে, দে হ্যাভ টু চেক, তাদেরকে চেক করতে হবে, হ্যাভ টু মানে কোনো কিছু অবশ্যই করতে হবে, এরকম অর্থে ব্যবহৃত হয়, যে দে দে হ্যাভ টু চেক, তাদেরকে চেক করতে হবে, দ্য রিপোর্ট কার্ড, অর্থাৎ প্রতিবেদন যে কার্ড রয়েছে, যে তারা কেমন পড়াশুনো করছে না করছে, এ ব্যাপারে তাদেরকে চেক করতে হবে, এই রিপোর্ট কার্ড বলা হয় এটাকে। তো মোর দ্যান 10 লাখ স্টুডেন্ট, অর্থাৎ 10 লাখেরও বেশি স্টুডেন্ট, হ্যাড রেজিস্টার্ড করেছিল, অতীতে কোনো করেছিল, হ্যাড ইজ রেজিস্টার্ড ফর দ্য ইন্টারাকশন, কিসের জন্য, ইন্টারাকশনের জন্য, কার সঙ্গে, উইথ দ্য প্রাইম মিনিস্টার, অর্থাৎ প্রাইম মিনিস্টারের সঙ্গে ইন্টারাকশনের জন্য তারা প্রায় 10 লাখেরও বেশি স্টুডেন্ট রেজিস্টার্ড করেছিল, হুইচ ওয়াজ হেল্ড, যেটা অনুষ্ঠিত হয়েছিল, যে ইন্টারাকশনটা অনুষ্ঠিত হয়েছিল অনলাইন মোডে, মানে অনুষ্ঠিত হয়েছিল, দিস ইয়ার, এই বছর, ডিউ টু দ্য করোনা ভাইরাস প্যান্ডেমিক, কিসের কারণে, করোনা ভাইরাস প্যান্ডেমিক, অর্থাৎ করোনা ভাইরাস মহামারীর জন্য, অ্যাহেড অফ দ্য লাস্ট ইয়ার্স ইভেন্ট, অর্থাৎ অ্যাহেড অফ মানে হচ্ছে পূর্বে, মানে আগে, অ্যাহেড অফ দ্য লাস্ট ইয়ার ইভেন্ট, অর্থাৎ গত বছরের যে অনুষ্ঠানের পূর্বে, দ্য প্রাইম মিনিস্টার হ্যাড সেড, প্রাইম মিনিস্টার বলেছিলেন, পরীক্ষা পে চর্চা, এই যে অনুষ্ঠান, ইজ দ্য ইভেন্ট ক্লজেস্ট টু মাই হার্ট, এমন একটা যে অনুষ্ঠান, সেটা আমার ক্লজেস্ট টু মাই হার্ট, আমার যেটা হৃদয়ের কাছাকাছি, থাউজেন্ডস অফ স্কুলস ফ্রম দ্য, থাউজেন্ডস অফ স্কুল মানে হচ্ছে হাজারো স্কুল, ফ্রম দ্য এন্টায়ার কান্ট্রি মানে পুরোপুরি, যে পুরো দেশের থেকে হাজারো স্কুল পার্টিসিপেট ইন দিস, অর্থাৎ এই অনুষ্ঠানে হাজারো পার্টিসিপেট করে, হাজারো স্টুডেন্টস তারা অংশগ্রহণ করে, অ্যান্ড আই ফিল, এবং আমি অনুভব করি, হাউ দ্য ইউথ অফ কান্ট্রি, কেমনভাবে এই দেশের যে যুব সমাজ ভাবে, অ্যান্ড বা চিন্তা করে, অ্যান্ড হোয়াট দে ওয়ান্ট টু ডু, এবং তারা কি চায়, হোয়াট দে ওয়ান্ট টু ডু, এবং তারা কি করতে চায়, এটাও আমি অনুভব করি। দ্য অপোজিশন মানে হচ্ছে বিরোধী পার্টি, হাউ এভার, যাই হোক, অপোজিশন যে বিরোধী পার্টি, হ্যাজ ব্র্যান্ডেড মানে কোনো কিছু মার্ক করা, চিহ্নিত করা, হ্যাজ ব্র্যান্ডেড ইট, এটাকে মার্ক করেছেন, অর্থাৎ এই অনুষ্ঠানকে মার্ক করেছেন, চিহ্নিত করেছেন, আ ওয়েস্ট অফ টাইম, একটা সময়ের কি বলা যায়, সময়ের অবমূল্যায়ন বা সময়েরকে নষ্ট বলা যায়, যে সময় নষ্ট, এটা একটা সময় নষ্টর বিষয়, পয়েন্টিং টু দ্য ডার্থ অফ জবস ইন দ্য কান্ট্রি, অর্থাৎ দেশে যে ডার্থ মানে হচ্ছে যে অভাব, ডার্থ অফ জবস মানে জবের অভাব, অর্থাৎ চাকরির যে অভাবের দিকে ইশারা করে, দেশে চাকরির দিকে ইশারা করে, যে অপোজিশন বললেন যে কি, এটা একটা ওয়েস্ট অফ টাইম, অর্থাৎ সময়ের অপচয়, মোদি শুড ডু আর নকরি পর চর্চা, মোদির করা উচিত, কি করা উচিত, যে নকরি পর চর্চা, নকরির অর্থাৎ চাকরির উপরে চর্চা, এটা করা উচিত, লেফট লিডার সীতারাম ইয়াচারি হ্যাডসেট, এটা বলেছিলেন কে,
লেফট লিডার, যে মানে বাম লিডার, বাম নেতা সীতারাম ইয়াচারি এটা বলেছিলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের নিউজ পেপারটা সম্পর্কে। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিও আর কমেন্ট করতে ভুলো না। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।